نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال تعالى في كلامه المجيد وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العلي العظيم উপস্থিত আজকের গাউসিয়া মজলিসের আমার সুন্নি ভাইয়েরা, সুদূর মালদা থেকে আগত, দিনাজপুর থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং আমার এলাকার সুন্নি ভাইয়েরা, আজ আমরা এখানে উপবিষ্ট হয়েছি, বসেছি গাউসে পাকের দরবার থেকে ফায়েজ নেওয়ার জন্য। এটা নয় যে গাউসে পাকের চর্চা করার জন্য। গাউসে পাকের চর্চা যদি আপনি নাও করেন, আমি নাও করি, গাউসে পাকের চর্চা তো হয়েই যাবে। তা আমরা বসার মেন কারণ গাউসে পাকের দরবার থেকে ফায়েজ নেওয়ার জন্য, গাউসে পাকের দরবারে নিজেদেরকে গোলাম, আমরা যে গাউসের গোলাম সেটা সাবিত করার জন্য। খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে ইনশাল্লাহ আমি খুব সংক্ষেপে বক্তব্য শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে বুঝলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে সকলে বলল যে এনাকে কে নিতে চাও, ক্রয় করতে চাও, এই কথাটাও ওনাদের সামনে বলা বেয়াদবি বলে মনে হচ্ছে। কে নিজের কাছে রাখতে চাও? তো সেই মুহূর্তে যত মালদার অর্থশালী লোক ছিল সব একে 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 লাইন দিতে শুরু করলো, কারণ এত সুন্দর দ্বিতীয় আর কাউকে দেখা যায় না। রসুল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আম্মিজান আয়েশা ইরশাদ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূর থেকে তো ইউসুফ আলাইহিস সালামের সৃষ্টি, তো ইউসুফ আলাইহিস সালাম যে এত সুন্দর এত সুন্দর, তাহলে আপনার সৌন্দর্যের পরিমাণ কত? তো হুজুর এভাবে ইরশাদ করেছিলেন যে হোসনি গায়রু মুনকাসিমিন, আমার হুসনকে কাউকে প্রদান করা হয়নি। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইউসুফ আলাইহিস সালাম তিনি অত্যন্ত সুন্দর তিনি ছিলেন। সেই মুহূর্তে ওনার মতো লোক নবীদের মতো কেউ হয় না। সকলেই লাইন দিতে শুরু করেছেন অর্থশালীরা, 1 2 3 4 এইভাবে লম্বা লাইন 2-3 কিলোমিটার যাবত। হঠাৎ দেখা গেল যে মিশরের বুকে ভিক্ষা করে একজন গরিব মহিলা, একজন মেয়ে বয়স্কা, সে এসে আপনার ওই লাইনে দাঁড়িয়ে গেল। এরপর অনেক লোক তো থাকে যে কারা কারা দাঁড়িয়েছে সব দেখছেন, হ্যাঁ এ মালদার আছে, হ্যাঁ এ কোটিপতি আছে, হ্যাঁ এই অর্থশালী আছে, হ্যাঁ এর অনেক সম্পত্তি আছে, সব দেখছে, বহু লোক দেখছে। কিন্তু এই বৃদ্ধা মাঝে ঢুকে গেছে সকলের আশ্চর্যের বিষয় যে এ তো ভিক্ষা করে বেড়ায় আমাদের দ্বারে দ্বারে, আজকে দাঁড়ালো কিসের জন্য? সবাই আপনার অট্টহাস্য করতে শুরু করেছে, ক্রিটিসাইজ করতে শুরু করেছে। তো বৃদ্ধাকে একজন বলেই ফেললো, মা তুমি এই লাইনে দাঁড়িয়েছি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য, তোমার কাছে কি অর্থ আছে, টাকা আছে, কড়ি আছে? সেই মুহূর্তে এই বৃদ্ধা উত্তর দিয়েছিলেন যে শোনো, আমি জানি যে এই লাইনে যত দাঁড়িয়ে আছে সকলে অর্থশালী, টাকা আছে, অর্থ আছে, জায়গা জমি সম্পত্তি ইত্যাদি রয়েছে, আর আমি তো জিরো ব্যালেন্স, জিরো কিচ্ছু নাই, কিন্তু আমার মধ্যে মহাব্বত রয়েছে, আম্বিয়াদের মহাব্বত আমার দিলে রয়েছে। আর শোনো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সকল লোককে জমায়েত করবেন যে যারা নবীদেরকে নিজের ঘরে নিয়ে যেতে চায়। জমায়েত করবেন, যখন আহ্বান করা হবে, বলো ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারা কারা জমা হয়েছিলেন, কারা কারা এসেছিলেন। তো সেই মুহূর্তে অর্থশালীরা তো বলবে আমি ছিলাম। তো আমি বৃদ্ধা, টাকা নেই, কিন্তু একজন নবীর মহাব্বত দিলে আছে। যখন ওই লাইনটা কিয়ামতের মাঠে দেওয়ানো হবে, তো সেই লাইনও ইনশাল্লাহ আমিও স্থান পেয়ে যাব। তো বলার উদ্দেশ্য এটা যে ফাতিহাতে আমরা বসেছি গাউসে পাকের যে গোলাম তার সাবিত দেওয়ার জন্য। কিচ্ছু করতে পারিনি, নামাজ আমাদের জিরো, রোজা জিরো, ইবাদত বন্দেগি কাজে লাগবে না। কিন্তু যদি কিয়ামতের দিনে এটু ঘোষণা করা হয় যে আমার আব্দুল কাদেরের মোহাব্বত কাদের দিলে ছিল, কারা চেয়েছিলেন যে আব্দুল কাদেরের জন্য ফাতিহা মানাবো, কারা চেয়েছিলেন যে আব্দুল কাদেরের শানে মানকাবাত পড়ব, তো আলহামদুলিল্লাহ সেই সময় আমরা যারা যারা বসে আছি আমরাও সেখানে স্থান সেখানে পেয়ে যাব।
অতএব অলিদের মোহাব্বত আপনার সহজ জিনিস নয়, আর প্রত্যেক দিলে অ্যাকসেপ্ট করতে পারে না। প্রত্যেক দিলেতে আপনার অলিদের মোহাব্বত ঢুকবে না। অলিদের জন্য প্রথম ধাপ এটাই যে সে পাক্কা মুমিন সে হবে, ইমানদার সে হবে, কুফরি থেকে বেঁচে থাকবে, শিরক থেকে বেঁচে থাকবে। কারণ ইমান আর শিরক একদম অপোজিট। ইমান যদি আপনার যদি থাকে তবেই আপনার সব কামিয়াব, ইমান নেই সব বেকার। আর ইমান আছে মানে আপনি মুত্তাকি। কাল কিন্তু এটা বলবে না যে নুরুল আরিফিন আমাদেরকে মুত্তাকি বলেছে আমরা পরেশগার হয়েছে। হ্যাঁ, উর্ফি মুত্তাকি যেটা বলা হয় বুঝলেন, সেটা নয়, কিন্তু মুত্তাকি ইমান থাকার জন্য। কারণ একবার আপনি জান্নাতে যাবেন যদি ইমান থাকে, আর ইমানই নাই, বেকার। আর এই ক্ষেত্রে বাবার মুখ দেখা হয় না, কোনো গুরুজনের মুখ দেখা হয় না। যদি সে কুফরি আপনার করে দেয় তার সব শেষ হয়ে যায়। ঘটনা আপনারা অনেক শুনেছেন। দিল্লির জামা মসজিদের সামনে যখনই আপনি প্রবেশ করবেন, নিচে দুটো মাজার আপনার রয়েছে, একটা হরেবারে শাহ আর একজনা সুফি শর্মাদ শহীদ। তো ওই ওনার মাজার শরীফ শর্মাদ শহীদ, ওনার ওস্তাদ হচ্ছেন হজরত হরবারে শাহ। ঘটনা ঘটেছিল এটাই যে শর্মাদ শহীদ এত বড় আপনার মাজজুব ছিলেন, মাজজুব এত বড় ছিলেন যে লোকেরা ওনার কথা বুঝতে পারত না। তো আল্লাহর প্রেমে এমন কিছু কথা, একটা কথা বলে ফেলেছিলেন যেটা শরিয়তের দৃষ্টিতে যেটা ছিল কুফরি কালাম। এই কথাটা গেল কাজীর কাছে, বললে ওই কথা বলে বেড়াচ্ছ। হ্যাঁ, যাঁচা হলো, বলে হ্যাঁ এই কথা বলছে। কারণ যাচাও শর্ত, আপনি যদি না যেচেও নাই, সেটা যাচা হয়েছে একদম পরোক্ষভাবে। কারণ আপনি যখন কারোর সম্বন্ধে ফতোয়া লাগাতে যাবেন, পুরো হুজুর আলা হযরত তিনি বলছেন যে একদম তার 100টা দিকের মধ্যে যদি 99টা পাও যে তার কুফরি কালাম নয়, তো ওই 99টা দেখে তাকে কি করতে হবে, মানে মহুলাত দিতে হবে, তাকে বোঝাতে হবে। হুজুর আলা হযরত আশরাফ আলী থানভীর কাছে কম বেশি 70টা চিঠি তিনি পাঠিয়েছিলেন যে আশরাফ আলী তুমি রুজু করে নাও, এটা কুফরি কালাম, এই কথা তুমি শরিয়ত বিরোধী কথা বলেছো। যখন শোনেনি 70 বার পড়ার পর আলা হযরত তিনি বলেছিলেন তাহলে এরপর আমি শরিয়তের যেটা হুকুম সেটা লাগু করতে যাচ্ছি। তারপরে তিনি লিখেছিলেন যে এই কালাম যারা করে, রসুল্লাহর শানে গুস্তাখি যারা করে, তারা ইসলাম বহির্ভূত, খারিজ আনিল ইসলাম, তারা কাফের, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ফতোয়া দিয়েছিলেন। তো ওই আপনার হযরতে হরেবারে শাহ রহমতুল্লাহ আলাইহির শাগরিদ সুফি শর্মাদ শহীদ, তো তিনি এমন একটা কথা যেটা কুফরি কালাম ছিল, সেটা সেখানকার কাজীর কাছে কথাটা গিয়ে এলান হয়ে গেল যে এই অবস্থা। তো কাজী আবার বাদশাহ আলমগীরের জামানা, সেটা বাদশাহ আলমগীরের কাছে গেল। বাদশাহ আলমগীর তিনি যেসে বললেন হ্যাঁ যদি এই ধরনের হয়, সব বলে হ্যাঁ আমরা শুনেছি। বলে আইউটিনেস গাওয়াই, বলে হ্যাঁ আমি শুনেছি। বলে তখন কাজী হুকুম দিল যে তাকে শহীদ করে দেওয়া হোক। দিল্লির সরজমিনে, দিল্লির বুকে ওনারকে কতল করে দেওয়া হয়েছিল বুঝলেন। গলা কেটে দেওয়ার পর গলাটা নিচে পড়েনি, বরঞ্চ নিজে হাত বাড়িয়ে মাথাটাকে ধরে ফেলেছিলেন। মাজজুব ছিলেন, এত বড় আল্লাহওয়ালা, সেই মাথাটা নিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছেন। হঠাৎ নিজের পীর মুর্শিদ, নিজের ওস্তাদ হাতে হরেবারে শাহ উনি সামনে দাঁড়িয়ে গেছেন। বলে কাহা যা রহে হো? बोले मैं रसूलुल्लाह की बारगाह में जा रहा हूं। किस लिए जा रहे हो? बादशाह आलमगीर के खिलाफ, बादशाह आलमगीर ने मेरे खिलाफ फतवा दिया है। तो बादशाह हरभरे शाह তিনি বলেছিলেন तुमसे पहले आलमगीर रसूलुल्लाह की बारगाह में पहुंच चुके हैं, तुमसे पहले पहुंच चुके हैं। তারপরে উনি আবার ওনাকে দাফন করা হয়েছিল। তো বোঝা গেল যে কুফরি যদি কেউ করে দেয়, কুফরি কালাম যদি বলে যায়, সঙ্গে সঙ্গে শরিয়াতের হুকুম তার উপর লাগু হয়ে যাবে, লাগু হয়ে যায়, তাতে সে যত বড়ই হোক না কেন। বোঝানোর উদ্দেশ্যে এটা আপনাদেরকে যে কুফর যদি থাকে তার সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক থাকে না। কুফরি যে করে কখনই সে জান্নাতে যেতে পারে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইমানদার হওয়া, ইমানদার হবে তারপরে সে জান্নাতে যাবে। হ্যাঁ, গুনাহ করার জন্য হয়তো সে জাহান্নামে সে কিছুদিন ভোগ করবে। বোঝানোর উদ্দেশ্য এটাই, ওয়াজ করা আপনাদের উদ্দেশ্য নয়। তো আপনারা এই জিনিসগুলো কমসে কম নিজের পুষ্টকে, নিজের ফ্যামিলিকে, নিজের ছেলেদেরকে তাদেরকে শেখান ইমান কাকে বলা হয়, ইমান কি কি বললে সঠিক ইমান থাকে, আর কি কি কথা বললে ইমান চলে যায়। ছেলেদেরকে পড়ানোর চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, কমসে কম নিজের ফ্যামিলিকে, নিজের এলাকাকে বাঁচানোর চেষ্টা করুন। তবেই আপনি সঠিক ইমানদার নিজেও হতে পারবেন এবং এলাকার লোকেরাও ইমানদার হতে পারবে। আর খাঁটি পীরের হাতে হাত দেওয়া অতি জরুরি।
কারণ রসুলুল্লাহর সিলসিলা তো আমরা চাই, হুজুর পাক পর্যন্ত পৌঁছতে চাই। তো সেইভাবে আপনারা পীর মুরিদ খাঁটি পীরের হাতে হাত দেবেন। আলহামদুলিল্লাহ, পীর যদি খাঁটি হয় তার উপকার অনেক আছে। আমি তো বলি যে মুরিদ হওয়া প্রয়োজন এই কারণেই, আমি ধরুন পীর হাতে হাত দিয়েছি, তো আমার পীর সাহেব যদি মদিনা শরীফে গিয়ে দোয়া করেন, হে আল্লাহ আমার মুরিদকে তুমি গুনাহ থেকে মাফ করে দাও বা গুনাহ থেকে হেফাজতে রাখো, তাকে বিপদ থেকে মুক্ত করো, আলহামদুলিল্লাহ যখন যখন আমার পীর দোয়া করবেন মুরিদের নাম নিয়ে, সেই দোয়াতে আমিও শামিল হয়ে যাব। এরপর পীর যত পাওয়ারফুল, আপনি ঘরে ঘুমাচ্ছেন, দেখা গেল আপনার পীর সাহেব ইবাদতে রিয়াজতে মশগুল আছেন, তাহাজ্জুদে নামাজ পড়তেন, সাজদায় গেছেন, সাজদায় গিয়ে তিনি কান্না করছেন, হে আল্লাহ আমার পীরদের ইমান, আমাদের মুরিদদের ইমানকে হেফাজত করো, আমার মুরিদের ফ্যামিলিকে হেফাজত করো, আমার মুরিদদেরকে ফিতনা থেকে হেফাজত করো, আমার মুরিদদেরকে গুনাহ থেকে হেফাজত করো। আলহামদুলিল্লাহ ওই পীরের যদি দোয়া কবুল হয়ে যায়, সেই কবুলাতের মধ্যে আপনার নামটা থেকে যাবে। ওই জন্য খাঁটি পীর একদম ধরা প্রয়োজন রয়েছে। তো ভাইয়েরা, আপনাদের বহু কিছু বলার ছিল, কিন্তু আজকে ফাতেহার মজলিস, কথা এখান থেকে আমি শেষ করার চেষ্টা করছি। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত যার দিলে যত আছে, সে হচ্ছে তত বেশি বড় ইমানদার, সে ইমানের মজবুতি তার মধ্যে তত রয়েছে। কারণ গৌসে আজমের মতো ইমাম মাহাদির পূর্বে আর কেউ আসবে না। হজরতে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে গৌসে পাকের মতো আর কেউ আসবে না। আর গৌসে আজম মের সিলসিলায় যারা দলভুক্ত হলো, হুজুর গৌসে পাক তিনি বলছেন মুরিদিলা তাখাফ, মুরিদ তোমরা ভয় করো না, যারা আমার সিলসিলায় দাখিল হলো তাদেরকে আমার গৌসে পাক তিনি চিনতে পারছেন, তিনি জানতো, তিনি পারছেন। অতএব গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এত উচ্চ শান ছিল, এত উচ্চ শান ছিল যে গৌসে পাক নিজে তিনি ইরশাদ করেছিলেন, কদমি আলা রুকবাতি কুল্লি ওয়ালিয়িন, আমার কদম সমস্ত অলিদ গর্দানে রয়েছে। এই সম্বন্ধে ওলামা বাহাস করেছে। তো বলা হয়েছে যে ওনার পূর্বে কিছু আউলিয়া কেরাম এবং ওনার পর থেকে নিয়ে একদম হজরতে মাহাদি, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবেন, সমস্ত আউলিয়া কেরামের গর্দানে গৌসে পাকের কদম থাকবে। তা আমরা আজকে ধন্য, নিজেদেরকে গর্বিত বলে মনে করি যে আমরা গৌসে পাকের সিলসিলায় রয়েছি, আর গৌসে পাকের সিলসিলায় আপনারা ভুক্ত হয়ে যাবেন। রব্বুল আলামিন যেন গৌসে পাকের ওসিলাতে আমাদের জীবনকে ধন্য করে দেন, সমস্ত রকম বালা মুসিবত ফিতনা, সমস্ত রকম শয়তানি ওয়াসওয়াসা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো রকম লফজিস, ভুল ত্রুটি, গলতি হয়, তার জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহর দরবার আমি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু